লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল বারাসাত। আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা। সংঘর্ষের ঘটনায় আহত আনসার আলী মণ্ডল ও মতিয়ার রহমান নামে দুই তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার রাউতারা গ্রাম পঞ্চায়েতের মালিগ্রাম এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় রাজনৈতিক মহলের জোর চাপানুতোর চলছে। আইএসএফ তৃণমূল গোলমাল বারাসাতে, ভোটের মধ্যে রক্তপাত। টিএমসি আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত এলাকা। বারাসাত লোকসভা কেন্দ্রে একদম শেষ দফায় ভোট, কিন্তু তার আগেই তৃণমূল ও আইএসএফ এর সংঘর্ষে উত্তপ্ত হাবড়া থানার রাউতারা গ্রাম পঞ্চায়েতের মালিগ্রাম এলাকা। অভিযোগ, রাত 10:30 নাগাদ তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই আইএসএফ এর কর্মীরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি হামলা চালায়। গ্রামে জলপাড়ায় দুটো ছেলে যাচ্ছিল, আইএসএফ এর ছেলেরা ওখানে বসেছিল, তাদের বিতর্কভাবে হামলা করে আইএসএফ এর ছেলেরা, করে মাথায় কোপ মারে অস্ত্র দিয়ে, দা এবং কোপা দিয়ে মেরে। যাদের মেরেছে তারা কোন দল করে? তারা টিএমসি। যারা মার খেয়েছে কি নাম? যাদের মেরেছে তাদের কি নাম? আনসার আলী, আরেকজনের মতিয়ার রহমান। এদের অবস্থা কি এবং কোথায় আছে তারা? ওরা বারাসাত হসপিটালে ভর্তি করা হয়েছে। এই গোটা ঘটনায় আনসার আলী মণ্ডল ও মতিয়ার রহমান নামে দুই তৃণমূল কর্মী গুরুতর আহত হয়। দুজনকেই রাতেই বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন দুজনেই। ঘটনা ঘটেছে মালিগ্রামে, সেটা একটা অপ্রীতিকর ঘটনা। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন বাড়ি বাড়ি প্রচার করছিল, সেই সময়টা অতর্কিতে আইএসএফের 2-3 জন কর্মী সেখানে ছিলেন এবং আমাদের কিছু ফ্ল্যাট লাগা আইএসএফ কর্মীরা কালকে যেহেতু ওখানে নওশাদ সিদ্দিকী এসেছিলেন, কিছু উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন। রাখার পরে তারা উত্তেজিত হয়ে সেসব ফ্ল্যাট লাগাগুলো খুলে দিচ্ছিলেন এবং আমাদের ছেলেরা একটু প্রতিবাদও করে ভাষায় একটু বলেওছিলেন। বলার পরে তাদেরকে অতর্কিতে তারা দা নিয়ে আক্রমণ করে এবং সেখানে তাদের গোটা ঘটনায় রাতেই তৃণমূলের পক্ষ থেকে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই হাবড়া থানার পুলিশ দুজন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করে। যদিও এই ঘটনায় আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি দাবি করেছেন, তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের পতাকা খুলে ফেলে দেওয়ার প্রতিবাদ করায় আইএসএফ কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকেরা। লাগাতারভাবে আমাদের আইএসএফের কর্মীদের উপরে সন্ত্রাস চালাচ্ছে ওরা, তৃণমূলের গুন্ডা বাহিনী। কালকে সন্ধ্যেবেলায় বিকেলবেলায় ঠিক সেই প্রোগ্রাম, আমাদের মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরে ঝান্ডা ফান্ডা খুলে সব ফেলে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। তারপরে কর্মীদের থ্রেট দেয়, একজন বয়স্ক মানুষকে আঘাত করে, তিনি বারাসাত হসপিটালে ভর্তি আছেন। তারপরে কয়েকটা কর্মীর বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করতে থাকে। সেই সময় পুলিশকে খবর দেওয়া হয় রাত্রিবেলায়, যখন ঘটনা ঘটে থানা থেকে পুলিশ যেতে দেরি করে। আমি এসপিকে ফোন করি, তারপরে পুলিশ যায়। ততক্ষণে আমাদের একটি কর্মীর বাড়ি ভাঙচুর করে ফেলে এবং হয়তো ওখানে ওই হাতাহাতি হতে তৃণমূলেরও 2-1 কর্মী আঘাতপ্রাপ্ত হলেও হতে পারে। কিন্তু এই গণ্ডগোল ঘটছে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের পর থেকে, পুলিশ নির্বিঘ্নে। অন্যদিকে অশোকনগরের বিধায়ক তথা তৃণমূল নেতা নারায়ণ গোস্বামীর দাবি, তৃণমূল কর্মী সমর্থকদের ওপর আচমকাই হামলা চালায় আইএসএফ এর কর্মী সমর্থকেরা এবং সেখানেই দুজন তৃণমূল কর্মী আহত হয়, যারা বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। বিষয় হচ্ছে কোথাও আইএসএফ, কোথাও বিজেপি, কোথাও সিপিএম কংগ্রেসের জোট। তারা বুঝেছে যে এবার নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় মাঝখানের কোনো জায়গা নেই। তৃতীয় স্থানে কোনো জায়গায় ভোট দেওয়া মানে সেই ভোট অপাত্রে দান করা। স্বাভাবিকভাবেই সেই জন্য আমাদের হাবড়া বিধানসভা রাউতারা গ্রাম পঞ্চায়েত আমাদের পার্টির ছেলেরা তারা পতাকা টানাচ্ছিল। সেই সময় শুনলাম যে আইএসএফ এর কয়েকজন দুষ্কৃতী আমাদের তৃণমূল কংগ্রেসের পুরনো লগ্নের ছেলে, খুব ভালো ছেলে, শান্ত ছেলে, তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে, দা, ভোঁজালি, ন্যাপলা এই সমস্ত দিয়ে ভীষণভাবে কোপায় এবং তারা মরণাপন্ন। বারাসাত স্টেট জেনারেল হসপিটাল হয়ে, বসিরহাট হাবড়া জেনারেল হসপিটাল হয়ে তাদেরকে বারাসাতে ইমার্জেন্সি। আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষে ফের উত্তপ্ত হলো বারাসাত লোকসভা কেন্দ্রের হাবড়া এলাকা। গোটা ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ প্রশাসন। উত্তর
চব্বিশ পরগনার বারাসাত থেকে তন্ময় কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।